বাংলাদেশের আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার প্রভাবে টানা দুদিন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি, তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলাদেশে এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার কেমন থাকবে বাংলাদেশের জেলাগুলোর আবহাওয়া জলবায়ু। বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো বরিশাল, খুলনা, তারপর মাঠবাড়িয়া, কালাপাড়া এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে, তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শ্যামনগর, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গলবার আকাশ পাবনা, সাইকুপা, সিংড়া, তারপরে রাজশাহী, সিরাজগঞ্জ, বোখরা, মহেদপুর, তার হচ্ছে ঘোড়াঘাট এইসব জায়গাগুলোতে রংপুর মেঘমুক্ত পরিষ্কার থাকবে সারাদিনে মঙ্গলবার আকাশে। তারপর বাগমারা, মাদান, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, ঢাকা এইসব পার্শ্ববর্তী জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও তেমন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সেন্টবাগ, তারপর হচ্ছে খাকারচারি, আমরপুর, আমবাসা, লেখাই, হিলনেট এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার আকাশে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে মঙ্গলবারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে দেখা যাচ্ছে একটা বঙ্গোপসাগরে নতুন করে একটা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন করে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে, তা আমরা দেখতে পাচ্ছি। এটা কতটা প্রভাব ফেলবে তা পরবর্তী জানা যাবে। তাহলে বুধবার সারাদিন বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা দেখতে পাচ্ছি। বরিশাল, কালাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারে। ফিরোজগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আমরপুর এইসব জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে আমবাসা, লাখাই, আগরতলা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সৈয়দহেট, মাদন এইসব পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালাগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে খুলাউড়া, কুমারহাট, কোহাই, আমবাসা এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি পুরো চিত্রে। এবার চলে আসি ঢাকার পার্শ্ববর্তী জায়গাগুলো আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, লোহাগাড়া এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পাবনা, তার উপরে হচ্ছে হিলকুপা, সিংড়া, রাজশাহী এইসব জায়গাগুলোতে বুধবার আপাতত মেঘের কোনো ঘটা নেই বললেই চলে। আবহাওয়া সূত্রে জানা গেছে মহাদেবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, রংপুর, তারপর হচ্ছে রাজীবপুর, টুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। টুরার পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ডালু, নাতিনা, ললিতাবাড়ি, ফুলপুর, জামালপুর এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। ত্রিশাল, ভালুকা, কাপাসিয়া মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, ইটনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বানিয়াচক, তারপরে ফেনারবাগ, জগন্নাথপুর ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বালাগঞ্জ, কালাউড়া, তারপর হচ্ছে ধর্মনগর, কামারঘাট এইসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। উদয়পুর, কুমিল্লা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লংদগু, রাঙামাটি, হাজারিয়া, রাজস্থলী এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে এবং হচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার। আগামী কয়েকদিনের মধ্যে
বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়, উপকূলবর্তী জেলা সহ হাওড়া, হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।